আপনি দ্য ডিক্টেটর মুভি দেখেছেন? তাহলে আর আলাদা করে কিছু বলতে হবে না এই মুভির ব্যাপারে, কারণ দ্য ডিক্টেটরের থেকেও 10 গুণ বেশি পাগলামি আছে এই মুভিতে। আলী নামের এই বলদকে ব্রিটেনের পিএম বানানো হয়। তারপর আলী হসপিটালে গাঁজা মেডিসিন বলে ফ্রিতে দিতে শুরু করে। তার সাথে স্কুলে বাচ্চাদের শেখানোর পদ্ধতিও পরিবর্তন করে। যেমন বন্ধুরা কথায় কথায় গালাগালি দেয়, ঠিক তেমন ভাবে টিচাররাও কথায় কথায় গালাগালি দিয়ে বাচ্চাদের শেখায়। আলী এমনই সব অদ্ভুত পলিসি নিয়ে আসে দেশে। এগুলি ছাড়া আর কি কি দেশে পরিবর্তন করেছে জানলে আপনি হাসি থামাতেই পারবেন না। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি আলীজি ইন দ্য হাউস। মুভির শুরুতে দেখাই একজন গুন্ডা টাইপ লোক মেয়েদের উপরে হাত তুলতে যায়। তখনই ওখানে আলী এসে এমন করতে বারণ করে, কিন্তু গুন্ডাটা বলে এই দুটো আমার মাল, এদের সাথে আমার যেটা মন করবো। আলী বলে এত সুন্দর মেয়েদের তুমি মাল বলছো? আলীর কথা শুনে মেয়ে দুটো আলীর কাছে গিয়ে বলে তুমি তো খুব ভালো পোলা। এদিকে গুন্ডাটা আলীর কথা শুনে রেগে থুতু ফেলে ওর গাড়ির উপর। সেটা দেখে আলী গাড়ি থেকে নেমে লোকটার কাছে যায় আর এইভাবে মুখের মধ্যে থুতু জমা করে, কিন্তু থুতু ফেলার আগেই মুখ থেকে বেরিয়ে যায়। আলী থুতু মুছে বলে তোর জন্য আমার টিটু পেপার নষ্ট হলো। লোকটা রেগে বলে তো আমি কি করব? তুই আমার এলাকায় এসে আমায় গরম দেখাচ্ছিস? তাড়াতাড়ি কেটে পড়, নয়তো তোকে কেটে ফেলবো। আলী বলে কিছু বলছো? লোকটা বলে এবার আমার বন্ধুরা বলবে। তখনই গুন্ডার বন্ধুরা বন্দুক চালায় আর আলীও ওদের উপরে অন্ধের মতো বন্দুক চালায়। যেহেতু অন্ধের মতো চালাচ্ছে তাই একটা দাদিমাকেও মারে। তখনই দেখে একটা বাচ্চা ছেলে বল নেওয়ার জন্য ওদের গোলাগুলির মধ্যে আসছে। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আলী নাচতে নাচতে আগিয়ে যায় বুলেট ডজ করে, কিন্তু একটা গুলি লেগে যায় ওর হাঁটুর কাছে আর প্যান্ট ছিঁড়ে যায়। কিন্তু সেই ছেঁড়া জায়গা থেকে যেটা বেরিয়ে আসে বলার মতো নয়। তারপর আলী বাচ্চাটাকে বাঁচায় আর একটা বন্দুক নিয়ে ওখানে সবাইকে মারে। ওদের মারার পর আরো অনেকে ওকে মারতে এসেছে। সেটা দেখে বন্দুক চালাই, কিন্তু বুলেট শেষ, তাই মুখ থেকেই বন্দুক চালানোর আওয়াজ বের করে। লোকগুলো ওর নাটক দেখে হাসাহাসি করে আর আলীর উপরে বন্দুক চালায়, কিন্তু ওরা যেটা দেখে সেটা দেখে যে কেউ ভয় পালাবে, তাই ওরাও পালায়। হ্যাঁ, আমি মিসাইলেরই কথা বলছি, আলীর মিসাইল। যাই হোক, এরপর মেয়ে দুটো আলীকে ধন্যবাদ জানাই ওদের বাঁচানোর জন্য আর সাহায্য করার পরিবর্তে একটু সেবা করতে চায়। তাই আলীর প্যান্ট খুলে করে, কিন্তু এটা ছিল আলীর স্বপ্ন। ঘুম ভাঙতে দেখে ওর দাদিমার কুকুর করছিল। আলীও সুখ পেয়ে কুকুরটাকে আরো করতে বলে, কিন্তু কুকুরটা আলীর মিসাইল হটডগ ভেবে একটা কামড় দেয়। আলিয়া কুকুরটাকে ঘুষি মারতে ওখান থেকে পালায় আর ওর দাদি বলে তোমার ক্লাসে যাওয়ার তো টাইম হয়ে গেছে, যাও তাড়াতাড়ি। আলী একজন টিচার, কিন্তু কোন স্কুলের সেটা জেনে আপনি হাসতে হাসতে নিঃশ্বাস নিতে পারবেন না। যাই হোক, এরপর আলী গান শুনতে শুনতে ওর বন্ধুদের কাছে যায় আর জিজ্ঞাসা করে এলাকায় কি চলছে। রিকি বলে সব ঠিক আছে, খাচ্ছি, ঘুরছি, চলকাচ্ছি আর ঘুমাচ্ছি। তখনই আলী দেখে জেসি হলুদ ড্রেস পরেনি। আলী বলে আমি জানি তুই ওই কুত্তাদের দলের হয়ে কাজ করছিস, চলো ওকে খেলাই সবাই। জেসি বলে আরে এটা হলুদই ছিল, কিন্তু আমার মা ওয়াশিং মেশিনে দিয়েছিল তাই অন্য কাপড়ের রং ধরে নিয়েছে। আলী বলে ঠিক আছে, তোমার মাকে বলে দিও যদি এমন ভুল আর কোনোদিন হয়েছে তাহলে ওনার ছেলের জীবনও যেতে পারে। তখনই দেখে ওদের পাশের এলাকার ছাপড়ি গ্যাং চলে এসেছে। এরপর দুই গ্যাংয়ের মধ্যে একটু ঝামেলা হয়। ওরা বলে ইস্ট সাইড গ্যাং ভালো, আলী বলে ওয়েস্ট সাইড গ্যাং ভালো। এইভাবে দুজনের মধ্যে ঝগড়া হয়। ইস্ট সাইড বলে তোমার মা এত মোটা, যখন চিড়িয়াখানায় খাঁচা পরিষ্কার করে তখন লোকে বলে ওই দেখো জলহস্তি। আলী বলে এইভাবে আমার মাকে নিয়ে মজা করো না, কম করে ছোট হাতি তো বলো। এইভাবে ঝগড়া করার পর ওরা রেস করে, কিন্তু সব নিয়ম মেনে চলে। যেখানে যেমন স্পিড লিমিট সেখানে তত স্পিডে যায়, কিন্তু ইস্ট সাইড গ্যাং সিগনালে দাঁড়ায় না আর ওদের পিছনে পুলিশ তাড়া করে। সেই খুশিতে আলী আর রকি র্যাপ করে, তবে র্যাপটা ভালো, একটু শুনেই দেখুন। এইভাবে র্যাপ করার পর আলী যায় ওর ক্লাসে, যেখানে এই ছোট ছোট বাচ্চাদের ক্লাস নেই আর এই ক্লাসে বাচ্চাদের গুন্ডা হওয়া শেখায়। আলী বলে আমার মনে হয় তোমরা 11 বছরেরও হতে পারবে না, তারা আগেই পটল তুলবে। আলীর কথা শুনে একটা বাচ্চা কাঁদে। ওর পাশে বসে থাকা বাচ্চাটা বলে এই দেখো এ কাঁদছে, এ তো গিয়ে। আলী বলে এমন বাজে কথা বলতে নেই বাবু, হিজড়া বলো হিজড়া। আমি ভাবলাম ভালো কিছু বলবে, তার পরিবর্তে এই শেখাচ্ছে। যাই হোক, এবার আলী ওদের ব্যাজ দেবে, যে ভালো কাজ করেছে তাকে। একটা বাচ্চাকে ব্যাজ দেয় গাড়ির চাবি ছাড়াই স্টার্ট করা শিখে গেছে তাই, আর ব্যাজের সাথে আইব্রোতে একটা কাটার দাগও দেওয়া হয়। এখানে একটা বাচ্চার কাছে অনেকগুলো ব্যাজ আছে, তাই আলী বলে তোমার তো আর কাটার জায়গা নেই, এবার মনে হয় অন্য কোনো জায়গায় দাগ কাটতে হবে। বাচ্চাটা বলে কিন্তু আমার তো এখনো ওখানে চুলই নেই। আলী বলে তো কি হয়েছে, গজিয়ে যাবে। এরপর ওদের বন্ধুদের মধ্যে বিশ্বাস আর ভরসা করা শেখায়। একটা বাচ্চাকে ভয় না পেয়ে ভরসা করে লাফ দিতে বলে আর আলী ওকে ধরবে। তখনই ওই স্কুলের প্রিন্সিপাল এসে আলীকে ডাকে। আলীও প্রিন্সিপালের ডাক শুনে ঘুরে দাঁড়ায়
দাঁড়ায় আর বাচ্চাটা তখনই লাফ মারে। আলীর উপর বিশ্বাস করলে এমনই হবে। যাই হোক, এখন প্রিন্সিপাল বলে গভর্নমেন্ট এই স্কুল বন্ধ করার অর্ডার দিয়েছে। আলী বলে তাহলে এই নিষ্পাপ অভাগা শিশুগুলো কোথায় গিয়ে গুন্ডা হবে? তুমি কি জানো না এই ক্লাস বাচ্চাদের কাছে আমার কাছে কি জিনিস? এই ক্লাস গুন্ডাদের মন্দির, যেমনটা মুসলমানদের কাছে মন্দির হয়, যেমনটা পুরোহিতদের কাছে বিরিয়ানি। প্রিন্সিপাল বলে আমার কিছু করার নেই, তুমি এই খবরটা বাচ্চাদের দিয়ে দিও। কিন্তু আলী বাচ্চাদের বলে আমি যেমন ভাবেই হোক এই ক্লাব বাঁচাবো। এটা বলে বেরিয়ে যাই ওখান থেকে। তারপর পৌঁছাই ওল্ড এজ হোমে, যেখানে ওর গার্লফ্রেন্ড আছে। না না, এই বুড়ি ওর গার্লফ্রেন্ড নয়। বুড়িটা বলে ওর গার্লফ্রেন্ড জুলি উপরে আছে। আলী উপরে গিয়ে শুরু করে দেয় ওর কাজ, কিন্তু এটা ওর গার্লফ্রেন্ড জুলি নয়। এই যে এটা ওর গার্লফ্রেন্ড জুলি। আলীকে অন্য মেয়ের সাথে দেখে কথা শোনাই, কিন্তু আলী বলে আমি ভেবেছি ওটা তুমি। আলী নাকি এই মুটিকেও জুলি ভেবে করে। এটা কোনো বাহানা হলো? যাই হোক, এখন আলী মিষ্টি মিষ্টি কথা বলে জুলিকে পটানোর জন্য। আমি চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাই। কিন্তু আলী আসলে কি দেখতে পাই দেখুন। আর এই মেয়েরা কি চাই ওর সাথে করতে। জুলি ওকে মেরে চোখ খোলাই। তখন আলী বলে ওদের সেন্টার বন্ধ হতে চলেছে, তাই অনশন করবে। হতে পারে না খেতে পেয়ে মারা যাবে, তাই শেষবারের মতো জুলিকে কিস করে। কিন্তু ওদের কিস করার ধরনটা একটু আলাদা, কুকুরদের মতো। এখন সাইড সিনে দেখায় প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টার ডেভিডকে বলে ওরা ইলেকশনে হেরে যাচ্ছে, তাই এমন কাউকে দরকার যে ইলেকশনে জিততে পারবে, যাকে সবাই পছন্দ করে এবং সবার মধ্যে জনপ্রিয়। এদিকে আলী ডেপুটি প্রাইম মিনিস্টারের অফিসের সামনে অনশন করে। অনশন শুরু করার আগে খাবার নিয়ে মুখে চেপে চেপে ঢোকায়। তারপর ইন্টারভিউ দিতে শুরু করে। রিপোর্টার জিজ্ঞাসা করে অনশন কেন করছে। আলী মুখের মধ্যে খাবার নিয়ে বলে ন্যায়ের খোঁজে আমি আমার জীবন দিতেও রাজি, ঠিক তেমন ভাবে হিটলার ন্যায়ের খোঁজে জীবন দিয়েছে। রিপোর্টার্সরা ইন্টারভিউ নিয়ে চিকেন কাটলেট খায় আলীকে দেখিয়ে। আলীও নিজেকে ধরে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু বেশি সময় পারে না, কাটলেট খেয়েই ফেলে। রিপোর্টার্সরা বলে না হয়ে গেল তোমার অনশন শেষ, এবার আমরা চললাম। ওরা চলে যেতে রকিও চাবি নিতে যায় আলীর হাত খোলার জন্য। আলী একাই ওখানে দাঁড়িয়ে ছিল। সেই সময় ইস্ট সাইডের ছাবড়িগুলো এসে জিজ্ঞাসা করে কি করছিস। আলীও জানাই ও কি করতে চাইছে। ওর কথা শুনে বিরক্ত করবে না বলে, কিন্তু ওর প্যান্ট আর জাঙ্গিয়া খুলে দিয়ে চলে যায়। আলীর হাত বাঁধা প্যান্ট পরতেও পারবে না। তার সাথে ওখানে এক অন্ধ লোহার রডগুলো পরিষ্কার করছে। এদিকে একটা বাসও চলে এসেছে। সবাই আলীকে দেখে হাসাহাসি করে, আর বাস থেকে একটা সুন্দরী মেয়ে নামছে দেখে আলী বলে ভাই উঠে পড়, নয়তো আমার সম্মান চলে যাবে। মিয়া খালিফা সামনে মিয়া খালিফা আসছে, এবার উঠে পড় ভাই। কিন্তু ছোট ভাই আর ওঠে না। মেয়েটা ছোট দেখে হাসতে হাসতে চলে যায়, কিন্তু মেয়েটা যাওয়ার পরেই ছোট ভাই উঠে পড়ে। আর সেই সময় কিছু স্কুলের বাচ্চারা ওখান থেকে যাচ্ছিল। ওকে এই অবস্থায় দেখে টিচার আলীর কাছে গিয়ে একটা স্কেল নিয়ে ছোট ভাইকে মারে। আর তারপর সেই অন্ধটা রড পরিষ্কার করতে করতে আলীর তরোয়াল ধরে পরিষ্কার করে। অন্ধটা বলে এই রডে খুব বেশি নোংরা জমেছে, একটু ভালোভাবে পরিষ্কার করি। হারামি আলী একবারও বারণও করছে না। একেই বলে সুযোগের সৎ ব্যবহার করে। যাই হোক, এখন ডেপুটি পিএম ডেভিড অফিসের জানালা থেকে আলীকে এমন ভালো কাজ করতে দেখে ওকে নিয়ে আসতে বলে। আলী অফিসে এসে ডেভিডের পার্সোনাল সেক্রেটারি কেটকে দেখে কল্পনার জগতে হারিয়ে যায় আর খুশিতে গান করে আমায় সব কিছু করতে দাও যেগুলি তুমি করতে চাও, যদি দাও আজ রাতে সাত ভাঙবো একসাথে দুটো খাও। কেটও ভাবছে কোন ছাগলকে নিয়ে এসেছে দেখদিন। কেট আলীর গান শুনেও কিছু না বলেই ভিতরে নিয়ে যায়। ডেভিড আলীর ব্যাপারে জিজ্ঞাসা করে। আলী নিজের নাম বলে আর বেকার ভাতার টাকায় জীবন কাটাচ্ছে বলে। ডেভিড বলে তুমি তো প্রতিবন্ধী ভাতাও নাও। আলী বলে হ্যাঁ, কারণ আমার হাতে চোট লাগার পর থেকে ডিজে বাজাতে পারি না। আগে এইভাবে ফাক 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 করতাম, তবে এটা ছাড়া বাকি সবকিছুই একদম রকেট কাজ করে। আলীর ফালতু কথা শুনেও ডেভিড ওকে এমপি হওয়ার অফার দেয়, কিন্তু আলীর মতে যারা গাধা হয় তারা এমপি হতে চায়, যেমন ডেভিড। এত কিছু শুনেও ডেভিড ওকে এমপি করতে চায়, ওর সেন্টার বাঁচাবে কথা দিয়ে ইলেকশনে দাঁড়াতে বলে। তারপর আলী চলে যেতে কেট জানতে চাই এই ছাগলকে কেন ইলেকশনে দাঁড়াতে বলছে। আসলে ডেভিডের প্ল্যান হলো আলী ইলেকশনে হেরে যাবে, তারপর লোকে পিএম এর বিরুদ্ধে কথা বলবে, তখন পিএম কে রিজাইন করতে হবে, আর তারপর পিএম এর জায়গাটা ডেভিড পাবে। ওদের প্ল্যান মতো আলী বাড়ি বাড়ি যায় নিজের প্রচার করতে। এক বৃদ্ধকে গিয়ে বলে কিরে বুড়ো কেমন আছিস, আর শোন আমি ইলেকশনে দাঁড়িয়েছি, তা ভোটটা আমায় দিবি তো। বুড়ো ওকে ভোট দেবে না বলে দরজা বন্ধ করে দেয়। এইভাবে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে প্রচার করতে করতে যায় আর সবাইকে খিস্তি দিতে থাকে। এরপর আলীকে নিয়ে নতুন টাউন হল কনস্ট্রাকশন সাইডে গিয়ে একটু ভাষণ দেয় আর আলীকে বলে তুমিও একটু সাহায্য করবে সিমেন্ট দিতে। আলীও রাজি হয়ে প্যান্ট খুলে হাঁটতে শুরু করে আর বলে অনেকটা বের হয়েছে, এমন কাজ করলে কে ভোট দেবে ওকে। যাই হোক, এরপর ওকে নিয়ে যায় একটা নিউজ
কোম্পানিতে, যেখানে 2 প্রতিদ্বন্দ্বীর ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের জন্য আলীকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, কিন্তু আলী সেটা আগের রাতে ছিঁড়ে তার মধ্যে গাঁজা ভরে খেয়েছে। এবার ইন্টারভিউয়ে কি বলবে? আলীকে জিজ্ঞাসা করে যদি জিতে যাই তাহলে কি কাজ করবে জনতার জন্য। আলী বলে আমার গুন্ডা ট্রেনিং সেন্টার বাঁচাবো। ওর প্রতিদ্বন্দ্বী জিজ্ঞাসা করে এছাড়া আর কিছু করতে চাও না? আলী একটু ভেবে ওর প্রতিদ্বন্দ্বীর স্ক্রিপ্ট পড়ে বলতে থাকে। লোকটা বলে এটা তো আমার দেখে বলছো। আলী বলে এগুলো আমি আগে ভেবেছিলাম, তুমি চুরি করেছো সালা চল। লোকটা বলে তোমার মতো গাধাকে ইলেকশনে ভাগ নিতে দেবে আমি আগে ভাবিনি। আলী এবার রেগে গিয়ে বলে তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই ঘোড়ার রেপ করেছিস। লোকটা বলে এমন কিছুই করিনি আমি তো শিকার করতে গিয়েছিলাম আর ঘোড়া থেকে পিছলে পড়ে গিয়েছিলাম, কিন্তু ঘোড়ার পাছাটা ছিল আমার মুখের সামনে, সেটা দেখে লোকে ভেবেছে আমি খারাপ কিছু করছি। এটা বলেই ওখান থেকে লোকটা পালাই, মানে আলীর কাছে হার মেনে পালাই। তারপর ভোট হয় আর আলী জিতে যায় 6 ভোটে। এটা শুনে খুশি হয়ে জুলি আর আলী বেরিয়ে গাড়ির মধ্যে শুরু করে, কিন্তু আলীর পালে গিয়ে মাইক অন হয়ে যায় আর সেই সময় সবাই ওখান থেকে বের হয়ে শোনে আলী যা কিছু করছে সেটার আওয়াজ। এই গাদার থেকে আর কি আশা করা যায় ওরাও জানে। যাই হোক, এখন পরের দিন আলী প্রথমবার পার্লিমেন্টে যায়। ওখানে গিয়ে দেখে সবাই কুকুর বিড়ালের মতো ঝগড়া করছে। আলী বলে আমি সবাইকে এক্ষুনি চুপ করিয়ে দিচ্ছি। এটা বলে আগিয়ে গিয়ে চুপ হতে বলে, তারপর একটু ভাষণ দেয়। ওর কথা শুনে পার্লিমেন্টের স্পিকার ওকে বের করে দেয়। আলীর এই কাজের জন্য পরের দিন পিএম ওকে অফিসে ডাকে, কিন্তু ওর তারিফ করার জন্য, কারণ নিউজে ছাপা হয়েছে আলী একাই সবার মুখ বন্ধ করে দিয়েছে। পিএম খুশি হয়ে আলীকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়ে দেয়। যেহেতু আলী এখন ক্যাবিনেট মিনিস্টার তাই নিউক্লিয়ার বম লঞ্চ করার সুইচ দেখাতে বলে। পিএমও দেখায় আর আলীর অভ্যাস পাল্টাবে না, ওটা নিয়েও মজা করে পিএম এর সাথে। পিএম তাড়াতাড়ি সুইচটা লক করে রাখে, কিন্তু আলী বলে আচ্ছা একটা ছোটখাটো দেশ ওড়াতে পারি তো প্লিজ। পিএম বলে একদমই না, আর আলীকে পরের ক্যাবিনেট মিটিং এ নিয়ে যাবে যেখানে শরণার্থী নিয়ে কথা বলবে, আর তার জন্য ওকে একটা গুপ্ত তথ্য নিতে পাঠায় সেই জায়গায় যেখানে বাইরের দেশ থেকে চোরাই চালান করা মাল বাজেয়াপ্ত করে রাখা হয়। আলী গিয়ে দেখে ওখানে প্যাকেট ভর্তি ভর্তি গাঁজা হিরোইন রাখা, তার সাথে নীল সিনেমার ডিভিডি ভর্তি রাখা যেগুলো জার্মানি থেকে এসেছে। ডিভিডি গুলো দেখেই আলীর জিভে পানি। তাড়াতাড়ি গার্ডকে বলে তুমি এবার কেটে পড়ো এখান থেকে, আর আমি কিছু এক্সপার্ট সাথে নিয়ে এসেছি ওদের পাঠিয়ে দাও, ওরা রিসার্চে হেল্প করবে। এক্সপার্ট গুলো অন্য কেউ নয়, আলীর বন্ধুরা, রূপ পাল্টে এসেছে। ওরা সবাই দরজা দিয়ে নীল সিনেমা দেখতে দেখতে কি করছিল সেটা আর খুলে বলার প্রয়োজন নেই। এরপর আলী মিটিং এ গিয়ে বলে আমি কিছু বিশেষ তথ্য জানতে পেরেছি জার্মানির ব্যাপারে, কেন জানি না, তবে ওরা পিছনের রাস্তা দিয়ে ভিতরে যেতে বেশি পছন্দ করে। এক মহিলা বলে আলী ঠিক বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আলী বলে তাহলে তো তোমার খুব কষ্ট হয়েছে। ওদের এই ফালতু কথা শোনার পরে মিটিং শুরু হয়। একজন বলে সবাইকে তো আমাদের দেশে জায়গা দিতে পারি না। আলী হাত তুলে বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, এমন কোন জিনিস যেটা সব থেকে বেশি আমাদের দেশে প্রয়োজন? সুন্দরী হট মেয়ে প্রয়োজন। তাহলে আমাদের এটা করা দরকার, সুন্দরী মেয়েদের দেশে জায়গা দেবো আর বাকিদের ফিরিয়ে দেবো। সবাই বলে বেকার বুদ্ধি, কিন্তু ডেভিড আলীর কথাই সহমত, তাই যত সুন্দরী মেয়ে সবাইকে অনুমতি দেয়। এরপর আবার মিটিং হয়, কিন্তু এবার আলোচনা হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে। কেন বেশিরভাগ ছাত্র স্কুল ছেড়ে দিচ্ছে? আলী বলে কারণ যেটার প্রয়োজন নেই সেটাও শেখানো হয়। ওর কথা শুনে স্কুলে এমন ভাবে পড়ানো হয় যেটা বাচ্চারা ভালোভাবে বোঝে, মানে খিস্তি দিয়ে। এরপর মিটিং এ হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা বন্ধ করার উপায় খুঁজতে বলে। আলী বলে হট সেক্সি মেয়েদের বিকিনি পরিয়ে সেই সমস্ত জায়গায় পাঠিয়ে দাও যেখানে ঝামেলা চলছে। তারপর একদিন আলী যায় কুইনের সাথে দেখা করতে। আলী গিয়ে কুইনের হাত ধরে ওই যে চুমু খেতে শুরু করে, আর ছাড়ে না। কিছু সময় পর বলে আপনাকে কয়েনের মধ্যে যেমন দেখায় তার থেকে অনেক ভালো দেখতে, তাই না? এবার থেকে পকেটে কয়েন থাকলেই মনে হবে আপনি আমার পাখির কাছে আছেন। রানী ওর কথা শুনে রাগ করার পরিবর্তে ড্যান্স করতে বলে। আলীও ড্যান্স করে কিন্তু পড়ে যায়, আর পড়ার সাথে রানীর ড্রেসও ছিঁড়ে ফেলে। রানীকে এই অবস্থায় দেখে আলী বলে আরে বাহ, আপনি এই বয়সেও ওয়্যাক্সিং করেন, রিসপেক্ট। এইভাবে আলী দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে। চারিদিকে আলীর সুনাম হয়, নিউজ থেকে শুরু করে সাধারণ মানুষও। এর সাথে আলী কিছু পলিসি নিয়ে আসে, যেমন সিগারেট পেপার ফ্রিতে দেওয়া হবে, গাঁজাও ফ্রিতে দেওয়া হবে, কারণ গাঁজা কঠিন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, যেমন সর্দি কাশি। এমন এমন বিল পাস করে যেটা ইয়াং ছেলে মেয়েরা চাই। এরপর ব্রিটেনে আফ্রিকান সাবমিট রিসেপশন হয়, যেখানে আফ্রিকার নানান দেশ থেকে পিএমরা এসেছে। তার সাথে আলীও আছে। আলী জুলিকে নিয়ে ওখানে পৌঁছায়। এরপর পিএম আলীকে সমস্ত দেশের পিএমদের সাথে পরিচয় করায়, কিন্তু আলী কোন মাটির মানুষ আপনি তো জানেন, তাই ওদের সাথেও সেই একই ভাবে কথা বলে। আর কাজাকিস্তানের পিএম গালে কিস করতেই বলে এই এই শালা হিজড়ে দূর হ পাগলা চন্দ্র। এইভাবে আলী ঘুরতে ঘুরতে একটা মেয়েকে দেখে মুখের কাজ দেখায়, মুখ দিয়ে কি করতে পারে, কতটা ট্যালেন্ট সেটা বোঝায়। এদিকে জুলি ওর ভালো কাজ দেখে রেগে চলে যায় ওখান থেকে। আলীও জুলিকে বোঝানোর জন্য ওর পিছনে গিয়ে দুজনে পিএম এর রুমে গিয়ে পৌঁছায়। আলী গিয়ে জুলির রাগ ভাঙায়, আর জুলিও সবকিছু ভুলে করতে চায়, কিন্তু আলী বলে এটা পিএম এর রুম, এখানে করা ঠিক হবে না। কিন্তু জুলি পিএম এর টুপি নিয়ে আলীকে পরিয়ে বলে তুমি আমার নজরে পিএম এর থেকে কম
কম নাও, এটা বলেই শুরু হয়ে যায়। কিন্তু ওরা জানতো না ওই রুমে ক্যামেরা আছে। এদিকে পিএম সেই দুই দেশের পিএমদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই যাদের মধ্যে যুদ্ধের কথা চলছে। প্রথমে প্রেসিডেন্ট মায়াপুকে নিয়ে যায় কথা বলতে, আর সেই সময় উপরে পিএম এর রুমে আলী জোরে জোরে করতে শুরু করে, আর ওদের আওয়াজ নিচে শুনতে পাই সবাই। ওদের আওয়াজ শুনে সবাই ভেবেছে দুই পিএম এর মধ্যে বোঝাপড়া চলছে এইভাবে। আলীর কাজ শেষ হতেই দুই পিএম ফিরে আসে আর বলে খুব মজা পেলাম, এর আগে এমন শান্তি অনুভব করিনি। ওদের কথা শুনে পিএম এর বউ সন্দেহ করতে শুরু করে। বাকি সবাইও ভাবে কি বাজে কাজ করলো দুজনে। প্রথম পিএম এর সাথে কথা হয়ে যেতে দ্বিতীয় পিএম কে ওর সাথে যেতে বলে, কিন্তু সে যেতে চায় না। অন্যদিকে জুলি আলীকে বলে এবার অনেক হয়েছে, তুমি আমার সাথে চলো, আগের মতো একসাথে থাকুক। কিন্তু আলী এই দেশের সাহায্য করতে চাই, তাই জুলির সাথে যেতে চায় না। আলীর কথা শুনে জুলি রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর পরের দিন সমস্ত বড় দেশের মিটিং হয়, কিন্তু সবাই যুদ্ধ করতে চায় আর সবাই ঝগড়া শুরু করে দিয়েছে। ওদের ঝগড়া করতে দেখে আলীর থেকে সাহায্য চাই, আর আলী কি করে চায়ের সাথে হিরোইন মিশিয়ে সবাইকে খেতে দেয়। আর সেই চা খেয়ে সবাই এত ভালো হয়ে যায় যে বলার মতো নয়, সবাই নাচতে শুরু করেছে। কেউ কেউ তো এমন কাজ করে বলার মতো নয়। এইভাবে সব দেশের মধ্যে ঝামেলা ঠিক হতে আলীরা দেশে ফিরে আসে। আলী ফিরতেই রিপোর্টাররা জিজ্ঞাসা করে চায়ে নেশার জিনিস মিলিয়েছিলে নাকি তুমি? আলী উত্তর দিতে চায় না, তাই এইভাবে বলে আর টয়লেট পেয়েছে বলে বাহানা করে ওখান থেকে চলে যায়। কিন্তু ওর এই কাজের জন্য ওকে পদ ত্যাগ করতে হয়। আলী অফিস থেকে ওর জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু সবাই ওকে অপছন্দ করে ওই ঘটনার পর থেকে। আলী ওর দাদির গাড়ি নিয়ে ঘুরতে বের হয় আর দেখে জুলিও এখন ইস্ট সাইডের ছাপড়ির সাথে ঘুরছে, কিন্তু আলী জানে না ওই ছাপড়ি জুলিকে জ্বালাতন করছিল। আলী ওটা না জেনেই বাড়ি ফিরে জুলির ফটো দেখে ওর সাথে কাটানো সময়ের কথা ভাবতে থাকে আর কাঁদে। সেই সময় ওর বাড়িতে বেল বাজে, দরজা খুলে দেখে কেট দাঁড়িয়ে। কেট ভিতরে ঢুকে টিভি অন করে আর নিউজে বলে পিএম ইস্তেফা দিয়েছে ওনার ভিডিও ভাইরাল হওয়ার পর। আলী বলে ওটা তো আমি আর জুলি, ওখানে তো পিএম নেই। কেট বলে হ্যাঁ ওটা তুমি, সেটা কেউ জানে না, আর তুমি নিজের মুখ বন্ধ রেখো। ডেভিড তোমায় অনেক টাকা দেবে মুখ বন্ধ রাখতে, তার সাথে আমিও তোমায় মন ভরে ভালোবাসা দেব। আলী তো শুনেই খুশি, যেটা চেয়েছিল সেটাই পেয়ে যাচ্ছে। কেট নিজের ড্রেস খুলে শুরু করতে বলে আর আলীও শুরু করতে যায়। তখনই ওর মনে পড়ে জুলি ভালো মেয়ে, কিন্তু সবার নজরে ও এখন পতিতা হয়ে যাবে যদি আলী চুপ থাকে। তাই কেটের সাথে কিছু না করেই বেরিয়ে যায় সবাইকে সত্যিটা জানাতে। আলী আর রকি ওদের পুরানো এফএম শুরু করে আর সমস্ত ছাপড়ি গ্রুপদের এক হতে বলে ওদের সাহায্য করতে। আর ডেভিড মিথ্যে বলছে, সেটার প্রমাণ আছে ওর অফিসের মধ্যে একটা টেপে। সবাইকে একজোট হয়ে কাজ করতে বলে এবং ইস্ট সাইডের ছাপড়িদেরও রিকোয়েস্ট করে সাহায্য করতে। সবাই দুপুর 12টার সময় এক জায়গায় দেখা করে আর আলী ওদের বোঝায় ওরা এটা দেশের জন্য করছে, জুলির জন্য করছে আর ডেভিডকে আটকাতে করছে। তারপর সবাই বেরিয়ে যায় ওদের মিশন পূরণ করতে। ওরা ডেভিডের অফিসের সামনে পৌঁছাতে আলী সবাইকে প্ল্যান বলে। আলী কত সুন্দর প্ল্যানিং করেছে একবার দেখুন, আর নিজের ড্রয়িংটা এত সুন্দর বানিয়েছে যেটা দেখার মতো নয়। যাই হোক, এখন আলীর প্ল্যান মতো ওরা অপেক্ষা করে আর রাত হতেই আলী সিগন্যাল দেয় এইভাবে। আলীর সিগন্যাল পেয়ে ওরা প্ল্যান মতো জোরে জোরে মিউজিক বাজায়। মিউজিকের আওয়াজ শুনে গার্ডরা বাইরে বের হতেই সবাই মিলে চেপে ধরে, আর সেই সুযোগে আলী এবং ওর বন্ধুরা লুকিয়ে ভিতরে চলে যায়। ওদের প্ল্যান মতো ভিতরে গিয়ে আলী ওর মোটু বন্ধুকে বলে ষাঁড়ের মতো গিয়ে একটা ধাক্কা মারো পিলারে আর ভেঙে ফেলো। মোটু গিয়ে পিলারে ধাক্কা মারে, কিন্তু ওটা কি এইভাবে ভাঙা যায়? ওরা পিলারটা ভাঙতে পারছে না, তাই একটু সাবধানে মুন ওয়াক করে ভিতরে যায়, কারণ ওখানে সেন্সার আছে। যদি মাটি থেকে পা উপরে তোলে তাহলে অ্যালার্ম বেজে যাবে, তাই পা ঘষে ঘষে যায়। তারপরে ওরা লেজার রুমে পৌঁছায়, কিন্তু লেজার কোথায় আছে জানার জন্য মোটুকে গাঁজা ফুঁকতে বলে। সেও গাঁজা খেয়ে রুমের মধ্যে ধোঁয়া ভরে দেয়, আর তার সাহায্যে লেজার দেখে নাচতে নাচতে ওই রুমটাও পার হয়ে যায়। এইভাবে ওরা পৌঁছায় পিএম এর অফিসে। এদিকে ডেভিড সিসিটিভি দেখে জানতে পারে আলী ওখানে পৌঁছে গেছে, তাই গার্ডদের বলে আমার অফিসে কিছু আতঙ্কবাদী ঢুকে পড়েছে, ওদের দেখা মাত্রই গুলি করবে। গার্ডরাও ডেভিডের কথা মতো অফিসে গিয়ে চুপি চুপি ভিতরে যায়, কিন্তু আলী লকার খুলতে ব্যস্ত। আর মোটু বন্ধু যে কথা বলতে পারে না, সে দেখে গার্ডরা আসছে। গার্ডদের দেখেই বলে ওঠে আলীও ওর কথা শুনে গার্ডদের মারে, তারপর বলে এই ছাগল, তুই তো বলেছিলিস তুই বোবা। আচ্ছা ভাই, ও যদি বোবা তাহলে বলেছিল কিভাবে? তবে হ্যাঁ, মোটু কোনোদিন কথা বলেনি আলীর সামনে, তাই ওরা ভাবতো মোটু হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওর গলার স্বর একটু আলাদা, তাই চুপই থাকতো। আলী বলে ঠিক আছে, এবার আগের মতো মুখ বন্ধ করে কাজ কর। এদিকে ডেভিড দেখে ওরা গার্ডকে মেরে দিয়েছে, তাই অফিসের দিকে যেতে শুরু করে, কিন্তু এদিকে আলীরা লকার খুলতে পারছে না, তাই রকি ওকে আইডিয়া দেয়। সবাই মিলে হাত ধরে গাড়ির ব্যাটারি থেকে ইলেকট্রিক নিয়ে এসে লক সিস্টেম নষ্ট
করে দেবো। ওর কথা শুনে আলী রাজি হয়ে মেসেজ করে প্ল্যানটা বলে, কিন্তু কি মেসেজ করেছে কেউ বুঝতে পারে না, তাই আবার কল করে বোঝায়। এরপর ওরা সব গাড়ির ব্যাটারি যুক্ত করে আর বাকি সবাই হাত ধরে ধরে লকার পর্যন্ত যায়। রকি লকারে হাত রেখে বলে ইঞ্জিন শুরু করতে বলো। এইভাবে সবাই পাশের জনকে বলে ইঞ্জিন শুরু করতে, কিন্তু কথাই আছে না, বলি হাওড়া আর শোনে এক কেওড়া টিরিটিরিং। তেমন ভাবে ওদের কথা শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এ কেওড়া হয়ে যায়। মানে শেষে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে ইঞ্জিন টেপো আর দাড়ি বাড়াও, কিন্তু গাড়িতে বসে থাকা ছেলেটা বুঝতে পারে কি বলতে চাইছে। সেও ইঞ্জিন অন করে গাড়ি থেকে নেমে ড্যান্স করে আর গাড়িটা ধীরে ধীরে পিছনে যেতে শুরু করে। গাড়ির সাথে সবাই একটু একটু করে পিছিয়ে যায়, কিন্তু এমনটা হলে লকার থেকে হাত সরিয়ে নিতে হবে আর সবাই কারেন্ট শট লেগে মারা যাবে। আর তখনই মাঝে একজনের হাত ছেড়ে যায়, তবে ঠিক সময় ইস্ট সাইডের ছাপড়ি এসে হাত ধরে নিতে লকার খুলে যায় এবং সবাই মিশে যায়। আলিও খুশি মনে লকারের ভিতরে দেখে, কিন্তু ওখানে ভিডিও টেপটা ছিল না, তবে কিছু ফটো ছিল পিএম এর করার, আর ওটার সাথে একটা ফাইল ছিল যার মধ্যে লেখা আলিদের এলাকা ভেঙে এয়ারপোর্ট বানানো হবে। ওরা ডেভিডের আসল প্ল্যান জেনে বের হতে যাবে, তখনই ডেভিড গিয়ে জানালা বন্ধ করে বলে এটা নিউক্লিয়ার বাংকার, এখান থেকে বের হতে পারবে না, আর তার সাথে আমি অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়েছি। আলি বলে তাহলে যাওয়ার সময় এসিটা অন করে যাস, কিন্তু ডেভিড ওর কথায় কান না দিয়ে রুমটা লক করে। আর আলি কি করে দরজা বন্ধ হওয়ার আগেই ওখান থেকে বেরিয়ে যায়। ডেভিড পালাচ্ছে দেখে ওকে দাঁড়াতে বলে আর ফাইলটা ওকে দিতে বলে, নয়তো ওর বিন বাজিয়ে দেবে। এটা বলেই আলি কি করে দেখুন, কিন্তু ডেভিডের কিছুই হয় না, তাই আঙুল ভাঙার চেষ্টা করে, কিন্তু ডেভিড আলির মুখে মারে আর আলি বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে এইভাবে তার সাথে মেয়েদের মতো মারে। ডেভিড ওর নাটক দেখে আবার ঘুষি মারে। আলি দেখে টেবিলে বন্দুক, ওটা নেওয়ার জন্য বলে পিছনে দেখো সানি লিওনি, কিন্তু ডেভিড আবার মারে আর আলি পড়ে যায়। ডেভিড ওকে শেষ করার জন্য বন্দুক নিতে যায়, কিন্তু আলি ওর লকেটটা ছুঁড়ে মারতেই ডেভিড জ্ঞান হারিয়ে পড়ে যায়। ডেভিডকে পড়ে থাকতে দেখে আলি গিয়ে মুখের উপরে পোঁত দিয়ে করে পাদার চেষ্টা করে, কিন্তু পাদের সাথে গুও বেরিয়ে যায়। আলি ওই অবস্থাতেই জুলিকে কল করে বলে ওদের গুন্ডা ট্রেনিং সেন্টার কিছু সময়ের মধ্যেই ভাঙা পড়বে, তাই সাহায্য করতে বলে ওদের আটকাতে। কলটা রাখার পর আলির মনে পড়ে রকি আর মোটুর কথা। তাড়াতাড়ি আলি গিয়ে দরজা খুলে দেখে দুজনে খুব ভালো কাজ করছে। রকি বলে সেই তো মরেই যাব, তাই ভাবলাম ট্রাই করেই দেখি। মোটু বলে আমার তো বেশ ভালো লেগেছে। আলি ওদের তাড়াতাড়ি বের হতে বলে, কিন্তু রকি বলে আমার একটু বাকি আছে, হয়ে গেলে বের হচ্ছি। অন্যদিকে গভর্নমেন্টের অর্ডারে গুন্ডা সেন্টার ভাঙতে পৌঁছে গেছে, কিন্তু জুলি আর কিছু বৃদ্ধরা ওদের বাধা দেয়। তার সাথে আলিও ঠিক সময় ওখানে পৌঁছায় বাচ্চাদের সাইকেল নিয়ে, কিন্তু সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ওদের গ্রেফতার করবে বলে। আলি বলে ডেভিড বাজে লোক, তার প্রমাণ স্বরূপ সেই প্ল্যানটা দেখায়। পুলিশ বলে এটা নতুন কিছু নেই, এমন তো সব জায়গায় হয়। আলি বলে তাহলে এবার আমাদের জেলে যেতে হবে আর 20 বছর ওখানে সেই সব কিছু কাজ করতে হবে যেটা তোমরা ওই রুমে করছিলে। এটা শুনে দুজনে তাড়াতাড়ি গ্রেফতার করতে বলে। ওদের গ্রেফতার করতে যাবে তখনই আগের পিএম আর কেট গিয়ে পুলিশকে বারণ করে। তার সাথে সেই টেপটাও কেট নিয়ে এসেছে। কেট বলে আমি পলিটিক্সে এসেছি দেশের সেবা করতে, কিন্তু তোমার সাথে কাজ করতে করতে কখন যে আমি খারাপ পথে চলে এসেছি বুঝতেও পারিনি। আলি বলে ফালতু ভাষণ দেওয়া বন্ধ করো। কেটও চুপ হয় আর ডেভিডকে গ্রেফতার করা হয়। তারপর পিএম বলে এই জায়গাটা এয়ারপোর্ট বানানো হবে না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তবে আমার ডেপুটি পিএম প্রয়োজন, তুমি কি আমার সাথে থাকবে? আলি বলে তোমায় যেটা শেখানোর শিখিয়ে দিয়েছি, এবার তুমি একাই সামলাও বস, আর আমি আমার 2 বন্ধুর সাথে থাকতে চাই এবং আমার গার্লফ্রেন্ড জুলির সাথে খোলাখুলি করতে চাই। এটা বলে কিস করে। তারপর ওর একটা কথা মনে পড়ে। পিএম কে বলে বস তুমি চাইলে আমার জন্য একটা কাজ করতে পারো, আর সেটা হলো আলীকে জামাইকায় অ্যাম্বাসেডর বানিয়ে রাখতে। ওর কথা মতো আলীকে জামাইকাতে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে গিয়ে আলী গাঁজা চাষ করে এবং নানান দেশে চোরাই চালান করে। তার সাথে শত শত মেয়ে রেখেছে ওর সেবা করার জন্য। আলী ওর বন্ধুদেরও নিয়ে গেছে আর ওদের সাথে রোজ পার্টি করে। শুধু তাই নয়, ডেভিডকেও নিয়ে গিয়ে মেয়ে সাজিয়ে ড্যান্স করায়। আর হ্যাঁ, জুলিও ছিল ওর সাথে। জুলির সাথে ড্যান্স করতে করতে ওর হাত ধরে বসে বলে আচ্ছা জুলি, তুমি কি আমায় দুনিয়ার সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হতে সাহায্য করবে? জুলি ভেবেছে প্রপোজ করছে, তাই বলে হ্যাঁ। আলী বলে তাহলে ওই মেয়েটার সাথে এক রাত থাকতে দাও আমায়। কি বাজে মানুষ, এমন মানুষ পাওয়া যায় না। আর এইভাবে আলীর গল্প এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই অভিনেতার আরও একটি মুভি আছে ব্রাদার্স গ্রিমসবি, যেটার ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। আর সেই ভিডিওতেও এমনই মজা পাবেন কথা দিলাম, তাই সময় নষ্ট না করে ওটাও চটপট দেখে ফেলুন। তাহলে বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, লাইক দিতে ভুলো না।